বালি মাটি আর সাধারণ বস্তা দিয়ে দৃষ্টিনন্দন বাড়ি বানাচ্ছে পাকিস্তানের মানুষ। শুনতে অবাক লাগলেও এই বাড়িগুলো শুধু অস্থায়ী আশ্রয় নয়, বরং আধুনিক নকশা ও আরামদায়ক পরিবেশের এক অভিনব উদাহরণ। বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে রয়েছে আলিশান বাড়ির মতো সাজসজ্জা, সুন্দর পরিকল্পনা এবং বাসযোগ্য পরিবেশ। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই বাড়ি নির্মাণের খরচ প্রচলিত ইট সিমেন্টের বাড়ির তুলনায় অনেক কম। এই নির্মাণ পদ্ধতিকে অনেকেই সুপার অ্যাডোবি প্রযুক্তি নামে চেনে। স্থায়ী কাঠামো তৈরির জন্য বড় বড় বস্তায় ভেতরে প্রায় 70 থেকে 80% বালির সঙ্গে কিছু কাদামাটি এবং 3 থেকে 10% সিমেন্ট মিশিয়ে নেওয়া হয়। এরপর বস্তাগুলো সারিবদ্ধভাবে বসিয়ে ভারী হাতুড়ি বা দুর্মুজ দিয়ে বারবার পিটিয়ে শক্ত করা হয়। চাপের ফলে বস্তাগুলো ধীরে ধীরে কংক্রিটের মতো শক্ত হয়ে যায়। ইটের গাঁথুনির মতো প্রতিটি স্তরের মাঝখানে বিছানো হয় কাঁটাতারের বন্ধন। এই কাঁটাতার পুরো কাঠামোকে শক্তভাবে ধরে রাখে এবং দেয়ালকে আরও স্থিতিশীল করে তোলে। ফলে পুরো বাড়িটি একটি শক্তিশালী গম্বুজ আকৃতির কাঠামোতে রূপ নেয়। সাধারণত এই দেয়ালগুলো 15 থেকে 18 ইঞ্চি পর্যন্ত পুরু হয়, যা তাপ ও শব্দ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রযুক্তির আরেকটি বড় সুবিধা হলো প্রাকৃতিক তাপমাত্রা নিয়ন্ত্রণ। পুরু দেয়াল থাকার কারণে গরমের সময় ঘরের ভেতরে স্বাভাবিকভাবেই ঠান্ডা থাকে এবং শীতকালে ভেতরে উষ্ণতা ধরে রাখে। ফলে আলাদা করে এসি বা হিটার ব্যবহারের প্রয়োজন কমে যায়। এতে বিদ্যুৎ খরচও উল্লেখযোগ্যভাবে কমে আসে। প্রচলিত ইট সিমেন্টের বাড়ির তুলনায় এই পদ্ধতিতে নির্মাণ ব্যয় প্রায় 50 থেকে 60% পর্যন্ত কম হয়। কম খরচে টেকসই এবং পরিবেশ বান্ধব বাসস্থান তৈরির সুযোগ থাকায় সাধারণ মানুষের মধ্যেও এই প্রযুক্তি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এটি এক আশার আলো হয়ে দেখা দিয়েছে। দুর্যোগ মোকাবেলায়ও এই বাড়িগুলো বেশ কার্যকর। গম্বুজ আকৃতির নকশায়